ভাবুন, আপনি একটি শহরে বাস করছেন যেখানে সকালবেলায় বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাজারে মায়েরা সবজি কিনছেন, আর বিকেলে চায়ের দোকানে হাসি মজার গল্পে মুখর চারপাশ। হঠাৎ এক মুহূর্তে সেই শহর বোমার শব্দে কেঁপে ওঠে, ধুলোয় ঢেকে যায় চারপাশ, রক্তে ভেসে যায় রাস্তাগুলো। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা গাজা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বারবার গাজাকেই নিশানা করা হয়? কেন একটি নিরীহ জনপদ বারবার ধ্বংসস্তূপে পরিণত হয়? গাজার পেছনে এমন কি রহস্য লুকিয়ে আছে যা নিয়ে কথা বলা মানেই আগুনে ঘি ঢালা? আজকের ভিডিওতে আমরা জানবো গাজা ধ্বংসের পেছনের গোপন পরিকল্পনা, ইহুদিদের হাজার বছরের ইতিহাস এবং কিভাবে এই ইতিহাস আজকের রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করছে। এই গল্প শুনলে আপনি শুধু ইতিহাসই জানবেন না, বুঝতে পারবেন কিভাবে যুগ যুগ ধরে একটি জাতিকে ধ্বংস করার ছক আঁকা হয়েছে। তাহলে চলুন একবার ইতিহাসের পর্দা তুলে দেখা যাক। ইতিহাসের শুরুতেই আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে একটি ছোট জাতি আত্মপ্রকাশ করেছিল মেসোপটেমিয়ার প্রান্ত থেকে, যাদের বলা হয় ইহুদি। তাদের পূর্বপুরুষ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একজন প্রথম একত্ববাদী মানুষ হিসেবে পরিচিত হন। ইহুদিদের প্রথম আবাস ছিল কানান ভূমি, যেটা আজকের ফিলিস্তিন, ইসরায়েল এবং আশেপাশের এলাকা। তারা বিশ্বাস করত এই ভূমি ঈশ্বর তাদেরকে উপহার দিয়েছেন। এখানেই ইতিহাসে প্রথমবার প্রমিসড ল্যান্ড শব্দটির ব্যবহার হয়। আপনি কি বিশ্বাস করেন যে একটি জাতি তাদের ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে একটি গোটা দেশ দাবি করতে পারে? ইতিহাস সাক্ষী, ইহুদিরা কখনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় দীর্ঘ সময় ধরে থাকতে পারেনি। তারা বারবার বিতাড়িত হয়েছে, মিশর, ব্যাবিলন, রোম, স্পেন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও। বিশেষ করে হিটলারের নাৎসি বাহিনীর হাতে ৬০ লক্ষ ইহুদি নিহত হওয়ার পর বিশ্ববাসীর সহানুভূতি ইহুদিদের দিকে যায়। এই সুযোগে তারা ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করে ইসরায়েল রাষ্ট্র। অথচ সেই জমি তখন ফিলিস্তিনদের দখলে ছিল, যারা শত শত বছর ধরে সেখানে বসবাস করছিল। এই রাষ্ট্র গঠনের পরপরই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ, আর তার মাঝখানে পড়ে গাজা উপত্যকা, যা আজও একটি রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য বহন করে। গাজা একটি ছোট উপত্যকা, মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটার এলাকা, কিন্তু সেখানে বসবাস করে প্রায় ২০ লক্ষ মানুষ। এই গাজাকে ইসরায়েল আকাশ, স্থল ও জলপথে ঘিরে রেখেছে, খাবার, বিদ্যুৎ, পানি, এমনকি ওষুধ নিয়ন্ত্রণে। প্রতিটি গাড়ি, প্রতিটি মানুষ, সবকিছু চেক হয় ইসরায়েলি সেনার মাধ্যমে। ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত শতাধিক বোমা হামলা হয়েছে গাজায়। প্রতিবারই বলা হয় আমরা হামাসের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু বাস্তবতা হলো হামলার শিকার হয় সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মা। আপনি কি মনে করেন এটি শুধুই সন্ত্রাস দমনের নাম করে গণহত্যা? বিশেষজ্ঞদের মতে গাজার ধ্বংস শুধুই প্রতিশোধ বা নিরাপত্তার খাতিরে নয়, এর পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী পরিকল্পনা। এটা হলো এথনিক ক্লিনসিং। এই পরিকল্পনার মূল কথা হলো গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ফিলিস্তিনিদের উৎখাত করা, এই জায়গায় ইহুদি বস্তি স্থাপন করা, ফিলিস্তিনিদের অস্তিত্বকে ইতিহাস থেকে মুছে ফেলা। ইউএন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বহুবার অভিযোগ এনেছে যে ইসরায়েলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তবুও বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো, বিশেষ করে আমেরিকা, ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক মিডিয়া দেখেন, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, তাদের খবরে দেখবেন তারা হামলার পেছনে সব দোষ দেয় হামাসকে। অথচ গাজার সাধারণ মানুষের কষ্ট, মৃত্যু, কষ্টের চিত্রগুলো অনেক সময়ই দেখানো হয় না। সোশ্যাল মিডিয়া আজ কিছুটা হলেও এই চিত্র বদলাচ্ছে। গাজার সাধারণ মানুষের মোবাইল ফুটেজ, শিশুর কান্না, ধ্বংস হওয়া হাসপাতাল, এইসব এখন ভাইরাল হচ্ছে, মানুষ প্রশ্ন তুলছে। আপনি কি মনে করেন মিডিয়া কি সত্য লুকিয়ে রাখছে, নাকি আমরা নিজেরাই চোখ বন্ধ করে আছি? ইসরায়েলের বর্তমান সরকার বারবার ঘোষণা দিয়েছে আমরা গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করব, কিন্তু বাস্তবতা হলো যতবার তারা হামলা চালায় ততবারই নতুন প্রজন্ম প্রতিশোধের শপথ নিয়ে উঠে দাঁড়ায়। গোপন লক্ষ্য হলো পুরো ফিলিস্তিন ভূখণ্ডকে ইসরায়েলের অংশে পরিণত করা। আজ গাজা, কাল হয়তো পশ্চিম তীর, তারপর পুরো জেরুজালেম। এটা যদি সফল হয় তাহলে ইতিহাসের আরেকটি জাতি হারিয়ে যাবে পৃথিবী থেকে। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে হয়তো এখন আপনার হৃদয় কাঁদছে গাজার শিশুদের জন্য, হয়তো আপনার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি কি মনে করেন গাজা ধ্বংসের পেছনে শুধুই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলছে, নাকি এটা একটি পরিকল্পিত সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র? আপনি কি চান এই সত্য পৃথিবীর আরো মানুষ জানুক? তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আমরা এই বিষয় নিয়ে আরো গভীরে যাব যদি আপনিও আমাদের পাশে থাকেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার দৃষ্টিভঙ্গি লিখুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।